আচ্ছা, আমরা শুরু করছি। হ্যাঁ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। একটু ওয়েট। ন্যারেশন টপিকটা আমাদের আগে 9-10-এ ছিল, এই বছর 9-10-এ নেই, তোমরা বুঝছো? 7-8-এ রয়েছে। ন্যারেশন শব্দের অর্থ দেখো, ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি। উক্তি হলো কথা বলা। ন্যারেশন বলতে বোঝায় বক্তার উক্তি প্রকাশ। এই যে আমরা এখন কথা বলি, এটা ন্যারেশন, বুঝছো? শুনতে স্যার। পাচ্ছ? জি স্যার। স্যার। এই যে জি আমরা স্যার। এখন জি কথা স্যার। বলতেছি, আমরা যে এখন কথা বলতেছি, এটাকে ন্যারেশন বলা হয়। ন্যারেশন দু প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশনের মধ্যে সবসময় দুইজনে কথা বলবে। কয়জনে কথা বলবে? দুইজনে। দুইজনে। যে যে আগে কথা বলবে সে সাবজেক্ট, আর যে পরে কথা বলবে সে অবজেক্ট। যখন কারো বক্তব্য অবিকল বলা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। এটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। ইনভার্টেড কমা দেখেছো? এই দেখো। তাহলে ডিরেক্ট ন্যারেশন কি? যখন কারো বক্তব্য অবিকল বলা হয়, এটা হলো ডিরেক্ট। রহিম সেড আই এম রিডিং এ বুক। রহিম বলল আমি বই পড়ি। রহিমের কথাটা আমরা হুবহু বলে দিলাম, এটা হলো ডিরেক্ট। আর ইনডিরেক্ট হলো যখন বক্তব্যকে পরিবর্তন করে নিজস্ব ভাষায় প্রকাশ করা হয়, তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলা হয়। ইনডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা বসে না। ইনডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা বসে না, ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা বসে। আর রিপোর্টিং বার্ব ও বাক্যের পরিবর্তন হয় কিসে? ইনডিরেক্ট ন্যারেশনে। রহিম সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। একটু ফলো করো, দেখো। আগে বলছে রহিম সেড আই এম রিডিং এ বুক। এটা যেভাবে আছে এইভাবেই লিখেছি, আর পরে পরিবর্তন করে লিখেছি কি দেখো, লাল দাগ দিয়ে দিচ্ছি। রহিম সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। পরিবর্তন হয়েছে? জি স্যার। আচ্ছা, কেন পরিবর্তন? যেটা পরিবর্তন হয়েছে এটা কি, আর যেটা পরিবর্তন হয় না ওইটা কি? যেটা যেটা পরিবর্তন হয় পরিবর্তন হওয়া সেটা হচ্ছে ডিরেক্ট নারেশন, আর যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন। ইয়েস। যেটা পরিবর্তন হয়েছে এটা ডিরেক্ট, আর যেটা পরিবর্তন, না, যেটা পরিবর্তন হয়নি এটা ডিরেক্ট, আর যেটা পরিবর্তন হয়েছে এটা ইনডিরেক্ট। ইনডিরেক্ট ন্যারেশনে। আচ্ছা, তাহলে ইনভার্টেড কমাটা কি ডিরেক্টে বসে না ইনডিরেক্টে বসে? ডিরেক্ট ডিরেক্ট ডিরেক্টে। ডিরেক্ট ডিরেক্টে, ইয়েস। আচ্ছা, আর রিপোর্টিং বার্ব ও বাক্যের পরিবর্তনটা কি ডিরেক্টে না ইনডিরেক্টে? ইনডিরেক্ট ইনডিরেক্ট, ডিরেক্টে। ইয়েস, ডিরেক্টে ইনডিরেক্ট। স্যার। তাহলে ইনভার্টেড ইনডিরেক্ট কমা বসে না, রিপোর্টিং বার্ব বসে, পরিবর্তন এটা ইনডিরেক্টে। আচ্ছা, ন্যারেশন পরিবর্তনের নিয়ম দেখো আমরা কিভাবে করব। তোমরা কি সেন্টেন্স জানো? 5 ধরনের সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, জি স্যার। অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। জি জি স্যার। স্যার। জানি স্যার। জি জি স্যার স্যার। জানি। ওকে। অ্যাসার্টিভ হলো বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, আর অবজেক্টিভ ইচ্ছা বা প্রার্থনা, এক্সক্লেমেটরি হলো আবেগ সূচক বাক্য। এখন যখন আমরা ন্যারেশন করব তখন আমাদের সেইড টু একটা শব্দ আসবে, সেইড টু অথবা সেইড। এই সেইড টুর পরিবর্তে আমরা কি বসাবো? কেউ বলতে পারবা? টোল্ড দ্যাট। টোল্ড জি স্যার, প্লাস এখানে দ্যাট। অ্যাসার্টিভ থাকলে বসাবো টুড প্লাস দ্যাট, আর ইন্টারোগেটিভ থাকলে বসাবো আস্কড ইফ ওয়েদার আর ডব্লিউএইচ ওয়ার্ড, ওয়েদার আচ্ছা, আর ওয়েট ডব্লিউএইচ ওয়েট ওয়ার্ড। ইম্পারেটিভ থাকলে বসাবো। ওয়েট। তাহলে তোমরা বুঝাতে চাচ্ছ সেইড টুর পরিবর্তে আমরা যে শব্দগুলো বসাবো এটা এক ধরনের সেন্টেন্সে একরকম বসে, এটাই তো? জি জি স্যার। 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 তাহলে 5 ধরনের সেন্টেন্সে সেইড টুর পরিবর্তে কি বসে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এক্সক্লেমেটরিতে কি বসে? এক্সক্লেমেটরিতে হচ্ছে প্লাস দ্যাট। আচ্ছা, এখন এই এক্সক্লেমড উইথ জয় বসে আনন্দ বুঝাইলে, আর এক্সক্লেমড উইথ সরো বসে দুঃখ বুঝালে। ওকে, একটু জি স্যার। ইম্পারেটিভে জি দেখো। স্যার। জি স্যার। ইম্পারেটিভে দেখো,
অর্ডার হলো আদেশ, অনুরোধ হলো রিকোয়েস্ট, উপদেশ হলো অ্যাডভাইস বসে, এরপরে টু বসে। আর ইন্টারোগেটিভে বসে আস্কড, ইফ বা ওয়েদার বসে, ডব্লিউএস কোশ্চান যদি থাকে, এটা যা আছে তাই বসবে। ঠিক আছে? জি স্যার। জি তাহলে স্যার। এই যে রিপোর্টিং বার্বের একটু দেখো, রিপোর্টিং বার্বের যে এই সাবট্রাক্টটা, এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। ওকে, এটা বুঝছো, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা এরপরে যাই। পার্সন বা প্রনাউন, তোমাদেরকে আমি ক্লাসে অনেক সময় জিজ্ঞেস করি পার্সন প্রনাউন এক কিনা। পার্সন প্রনাউন এক কিনা বলো। জি স্যার। জি স্যার। ওকে, তোমরা এই ইয়াতে লিখবে, সেটে লিখবে, কথা কম বলে সেটে লিখলে মনে হয় ভালো। তাহলে পার্সন প্রনাউন এক। আচ্ছা, এবার দেখো আইকন পার্সন। ফার্স্ট পারসন। আচ্ছা, পার্সন স্যার ফার্স্ট পারসন। পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট তিন পারসন, প্রকার। সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, তাহলে আই ফার্স্ট পার্সন। জি তাহলে ইউ স্যার। ইউ কোন পার্সন? সেকেন্ড পারসন, সেকেন্ড। তাহলে একটু শোনো, আমি আর তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন, তারা থার্ড পার্সন মনে থাকবে? জি তাহলে স্যার। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। মনে থাকবে? জি স্যার। আচ্ছা মনে থাকবে। আচ্ছা, একটু শোনো। তাহলে নেরেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট পার্সন যদি থাকে, আমরা পরিবর্তন করব সাবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। আর যদি সেকেন্ড পার্সন থাকে, ওইটা কি পরিবর্তন করব? অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট অনুযায়ী। আর যদি থার্ড পার্সন থাকে, তাহলে যেটা আছে ওটা পরিবর্তন হবে না। থার্ড সেটা পার্সন, থাকবে। ইয়েস, থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে পার্সন আর প্রনাউন পরিবর্তন আমরা জানলাম। আমরা প্রথমে জানলাম কি? রিপোর্টিং বার পরিবর্তন। রিপোর্টিং বার্বের 5টা সেন্টেন্সের পরিবর্তনগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। মনে থাকবে? জি একদম স্যার। মুখস্থ করে নিব। আর পার্সন বা প্রনাউন পরিবর্তনটা আমরা মনে রাখবো। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ, পরিবর্তন হবে না। ওকে, এবার আসো টেন্সের পরিবর্তন। টেন্স তো সবাই পারো নাকি? জি স্যার। টেন্স কয় জি প্রকার? স্যার। 3 প্রকার। 3 প্রকার। আচ্ছা, কেউ বলো তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কয় প্রকার? 3 প্রকার। 4 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট ভেবে চিনতে বলো। 4 প্রকার। আরে তো স্যার 3 প্রকার। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট ভেবে চিনতে বলো। স্যার 4 প্রকার। আচ্ছা, তো 4 প্রকার কি কি বলো? স্যার প্রেজেন্ট ইনডিফিনিটে তো কোনো প্রকার নেই, প্রেজেন্ট টেন্সে না প্রকার আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রকার নেই, এটা আমাদের কোনো বইতে নেই। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরও প্রকার আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স 3 রকম হয়: ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু। জি স্যার। এটা নতুন নতুন শুনেছো, ঠিক না? জি স্যার। জি স্যার, আচ্ছা, নতুন শুনছি। এটা নতুন শুনেছো। এটা হলো ভার্ব টু বি। টু বি অর্থ কি জানো? টু বি অর্থ কোনো কিছু হওয়া অর্থে। ধরো আই এম ই স্টুডেন্ট, আমি হই একজন শিক্ষার্থী, তাহলে এটা কন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। কোনো কিছু আছে অর্থে, ধরো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এটা কন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো কিছু করা অর্থে, ধরো আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, এটা কন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? তাহলে কোনো কিছু আছে অর্থে, কোনো কিছু করা অর্থে, কোনো কিছু হওয়া অর্থে, 3টি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক ধরনের প্রকার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন নেরেশনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ফার্স্ট ইনডেফিনিট হবে।
আচ্ছা, তোমরা কি বি1 চিনো? জি জি স্যার স্যার বি1 স্যার কন্টেন্টস, বি1 কন্টেন্টসে বসে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কেন বলবে? তুমি ইনডিফিনিট, কন্টিনিউয়াস কার কথা বলছো? তুমি নির্দিষ্ট করে প্রেজেন্ট বলবা না? ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট স্যার প্রেজেন্ট ইনডিফিনিট আছে বি1 ভার্ব কন্টেন্টসে বসে। স্যার প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট ওকে। ইনডিফিনিট বি1 প্রেজেন্ট ইনডিফিনিটে বসে, বি2 ফার্স্ট ইনডিফিনিটে বসে, বি3 কন্টেন্টসে বসে। সকল পারফেক্ট টেন্স ইয়েস, সকল পারফেক্ট টেন্সে বি3 বসে, নট ফিউচার, নট ফিউচার। তাহলে ইনডিফিনিট বি1 প্রেজেন্ট ইনডিফিনিট, বি2 ফার্স্ট ইনডিফিনিট, বি3 ফিউচার ইনডিফিনিট। তোমরা একটু দেখো তো, স্ক্রিনে আমি দেখাচ্ছি, স্ক্রিনে আমি লাল দাগ দিচ্ছি, দেখো এই প্লে ভার্বটা কন্টেন্টস, প্রেজেন্ট ইনডিফিনিট আর এই প্লেড ভার্বটা কন্টেন্টস। পাস্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট, ইয়েস। আচ্ছা, এ এম প্লেইং, আই এম প্লেইং, এটা কন্টেন্টস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা, এবার হি, ইয়েস, হি ওয়াজ প্লেইং, এটা কন্টেন্টস। পাস্ট কন্টিনিউয়াস তোমরা কি শিখলে? একটু ডিরেক্টে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, ইনডিফিনিটের আরেকটা নাম রয়েছে সিম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্টই হবে। ফিউচার থাকলে উড হবে। ফিউচার থাকলে কি হবে? উড হবে মনে থাকবে? জি স্যার এই সারটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। এতগুলি মাগো না, এটা তো আস্তে আস্তে করবে। তুমি কি একদিনে সব মুখস্থ করে ফেলবে? এটা আস্তে ধীরে। এগুলা গ্রুপ এটা ভিডিও ক্লাসটাও গ্রুপে দিব, এই লেখাটাও গ্রুপে দিব, আর যারা আমার থেকে ওই বাইন্ডিং বইটা নিয়েছো ওইখানে তো এগুলো আছে, অলরেডি আছে না? জি যারা স্যার আমার কাছে পড়ো তারা তো এগুলো পেয়েছো, জি স্যার আছে সাজানো আছে, তাহলে পড়লেই হলো। শুধু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে, এই তো। আমি তো তোমাদের পড়াটা তৈরি করে দিয়েছি, শুধু তোমরা পড়বে, না বুঝলে আমাকে বলবে। এবার টাইম পরিবর্তনে আসো। টাইম, টাইম অর্থ কি? সময় সময়। আচ্ছা দেখো, ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্টে যদি নাও থাকে, ইনডিরেক্টে কি হবে? দেন হবে। দেন হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর, টু নাইট দ্য ডেট নাইট। এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ করতে হবে। তাহলে এই সপ্তাহে মুখস্থ বেশি নাকি? জি স্যার তাহলে বুঝে বুঝে মুখস্থ, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, বুঝে বুঝে। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে। যখন পড়বে, ক্লাস করার পর যখন আমি ভিডিওটা দিব, ওইটা একবার দেখবে, আমার লেখাটা দিব দেখবে, যাদের কাছে আমার বইটা আছে ওইখানে দেখবে। না বুঝলে আমাকে আবার এগুলো জিজ্ঞেস করতে হবে, তখন আমি বুঝিয়ে দিব। আমার কথা হলো, আমাদের একটা ভালো রেজাল্ট দরকার। আর ইংরেজি যেহেতু আমরা ভয় নাই পাই, ইংরেজিকে সবাই ভয় পায়, ঠিক না? আমরা ভয় পাবো না, ওকে? জি স্যার ইংরেজিকে আমরা ভয় পাবো না। ইংরেজি একদম ইজি একটা বিষয়, আমরা এটা ভয় পাবো না। প্রথম থেকে আসো, একটু দেখাচ্ছি, দেখো প্রথম থেকে আবার দেখাচ্ছি। ন্যারেশন হলো, আমরা যে কথা বলি এটা ন্যারেশন। ন্যারেশন দু প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন হলো অবিকল কথা বলা। দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, অবিকল, আমরা যে কথাটা বলছি একদম অবিকল, ইনভার্টেড কমা থাকে। ইনডিরেক্টে কি হয়? ইনভার্টেড কমা থাকে না, রিপোর্টিং ভার্ব বাক্যের গঠন পরিবর্তন হয়। হ্যাঁ, না দ্যাট তো এখানে আসবে। রিপোর্টিং ভার্ব দেখো, 5 সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি বসে? আলাদা আলাদা বসে, এটা আমরা মুখস্থ করে নিব। আর পার্সন বা প্রনাউন হলো এক, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন পরিবর্তন হবে না। টেন্সের পরিবর্তন হলো, প্রেজেন্ট ইনডিফিনিট হলো ফার্স্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস হবে। এটা একদম সারটা আছে, তোমরা মুখস্থ করে নিবে।
আর টাইমের পরিবর্তন হলো নাও থাকলে দেন হবে, টুডে দ্যাট ডে হবে, টুমোরো দ্য টুডে নেক্সট থাকলে ডে দ্যাট হবে। ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট হ্যাঁ ডে, হ্যাঁ, ইয়েস্টারডে থাকলে দ্য ডে ইয়েস, বিফোর, ওকে দ্যাট থাকলে ওকে। হ্যাঁ, এগুলো মুখস্থ করে নিবে। এবার আসো উদাহরণে আমরা আসি। এ এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? না মানে যদি আমরা স্যার। মুখস্থ করে নেই, যদি আমরা ওইগুলা দেখে দেখে মুখস্থ করে নেই তাহলে তো আর সমস্যা নাই নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার আমরা আসি কিছু উদাহরণ দেখি। দেখো উদাহরণটা দেখো, অ্যাসারেটিভ সেন্টেন্স, হাবোধক বা বিবৃতিমূলক বাক্য। ডিরেক্ট নারেশনে আছে সালাম সেড টু কামাল, কালাম। আচ্ছা, সালাম আর কালাম দুইজনে কথা বলছে কেন? জি স্যার। জি স্যার। সালাম আর স্যার। কালামে কথা বলছে। স্যার। সালাম কালামকে বলছে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আচ্ছা, এখন সালাম টোল্ড হবে। আমার প্রশ্ন হলো টোল্ডটা কেন হবে? সেট টুর স্যার কারণে সেট টু হবে। সেজন্য এখানে সেট এর পরিবর্তন হয়ে আচ্ছা, সেড টুর পরিবর্তে যে ইলমা, সেড টুর পরিবর্তে যে এখানে টোল্ড হয়েছে, এখানে আক্সড হলো না কেন? কারণ এটি হচ্ছে বিবৃতিমূলক সেন্টেন্স, একজন একজন বলো, একজন একজন বলো। আমি যখন ইলমাকে জিজ্ঞেস করি সে বলো। বিবৃতিমূলক ইলমা বলো। আচ্ছা, বিবৃতিমূলক বাক্য এই জন্য। আর মানে আক্স হচ্ছে ইন্টারগেটিভ। অ্যাসারেটিভে টোল্ড বসে, ইন্টারোগেটিভে আক্সড বসে, এই তো। জি স্যার। জি স্যার। একদম শর্ট করে বলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সালাম টোল কালাম, ড্যাট কেন বসছে? আচ্ছা, তাহা আছে আমাদের 7 রুল 2 এই শাখা। তানহা না তাহা? তাহা আছে। তাহা। তাহা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমাদের ইয়ে আছে নাকি বর্ষণ, ইংলিশ ভার্সন? আচ্ছা, আমাদের রুল 1 সাদিয়া আছে। জি স্যার। আচ্ছা সাদিয়া, বলো তো এখানে দ্যাটটা কেন হয়েছে? দ্যাট, স্যার এখানে ইনভার্টেড কমা তুলে দ্যাট বসছে। ইয়েস, অ্যাসারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা বসে দ্যাট বসছে। আচ্ছা আচ্ছা, আমাদের এই অধরা আছে রুল 3 7। আচ্ছা, মিম বলতে পারবা? মিম অধরা আছে কিনা? আচ্ছা, মিম বলো তো। মিম রুল 22, কি মিম স্যার? বলো তো। মিম বলো। এই যে হিটা আমরা বসাইলাম এখানে, হি হি কেন বসাইলাম? স্যার এটা থার্ড পারসন, মানে এটা তো আর সেকেন্ড পারসনে থার্ড পারসনে বলছে ফার্স্ট পারসনের কথা, এই জন্য। না না না, এটা হলো আমাদের এইদিকে দেখো, আমাদের আছে আই। আই কোন পার্সন? ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন কি কি অনুযায়ী হবে? সাবজেক্ট অনুযায়ী হবে। সালাম, সালাম মানে হি, ছেলেদের হি, মেয়েদের সি। আচ্ছা, জি স্যার, এখন প্রনাউনটা বসছে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি তো। আচ্ছা, এখন এই যে রাইটটা আছে, রাইটটা হয়ে গেছে রুট। রাইটটা কি হয়ে গেছে? রুট। আচ্ছা, রাইটটা যে রুট হলো, রাইটটা রুট কেন হলো কেউ বলতে পারবা? স্যার প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে রাইট আর পাস্ট ইনডিফিনিটে রুট। ইয়েস, প্রেজেন্ট ইনডেফিনিটে রাইট, পাস্ট ইনডেফিনিটে রুট। এখন আমরা ভার্বটা পরিবর্তন করলাম, প্রোনাউনটা পরিবর্তন করলাম, কমাটা পরিবর্তন করলাম, সেট টুটা পরিবর্তন করলাম। কয়টা পরিবর্তন হয়? সেট টু, কমা, ইনভার্টেড কমা, প্রোনাউন, ভার্ব, 4টা পরিবর্তন হয়। আর এখানে টাইম তো নাই। প্রথম থেকে আসো। সালাম সেড টু কালাম, আই রাইট এ লেটার। সালাম টোল্ড কালাম দ্যাট হি রুট এ লেটার। এই সেন্টেন্সটা বুঝে নাই এরকম কেউ আছে? জি স্যার। কে বুঝে নাই বলো, আমি বুঝাই দিব আবার। স্যার আমি বুঝি নাই। কে বুঝে? স্যার বুঝি নাই, বুঝি নাই। স্যার বুঝি নাই। আচ্ছা, বুঝো নাই। আচ্ছা, আবার আসতেছি। প্রথম থেকে আসো। ডিরেক্ট নারেশন দেখো। যারা 7,
তাদের কিন্তু এরকম আসবে, আর যারা 8 তাদেরটা প্যাসেজ আকারে আসবে। আমি দুইটাই দিব। তোমার পরীক্ষার হলে আসবে 7 যারা, দেখো সালাম সেড টু কালাম আই রাইট এ লেটার, এই সেন্টেন্সটা আসবে। তো তোমাকে উত্তর কিভাবে লিখতে হবে? তোমাকে সালামের পরিবর্তে সালাম, সেড টুর পরিবর্তে টোল্ড, কালাম কালাম, ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট কি? সালাম। সালাম মানে ছেলে, ছেলে মানে হি, রাইট বার্বের বি1, এটা বি2 করে দিব, এ লেটার বসিয়ে দিব, ইনডিরেক্টে ফুল স্টপ বসিয়ে দিব। এবার বুঝছো? জি স্যার। সহজ না কঠিন? নেরেশন সহজ না কঠিন? সহজ। তো তোমরা তো ক্লাস শুরুর আগে বলেছিলে কঠিন, এখন যে সহজ লাগে। স্যার এখন তো বুঝছি এই জন্য। বুঝছো এই জন্য? আচ্ছা, থ্যাংক ইউ। এই সব কিছুই কঠিন, যদি বুঝি তাহলে সহজ। আচ্ছা, এবারে আসো, ইন্টারোগেটিভ আসো। হি সেড টু মি আর ইউ কামিং, সে বলল আর ইউ কামিং, তুমি কি আসবে বা তুমি কি আসতেছো? আচ্ছা, এবার দেখো হি সেড টু মি, তাহলে হি আস্কড মি। আস্কড কেন হলো? স্যার সেইটার জন্য প্রশ্ন করা হয়েছে, ইন্টারোগেটিভের জন্য। ইয়েস, তাহলে আস্কড হয় প্রশ্ন করা হলে। আস্কডটা কখন হয়? প্রশ্ন করা হলে। এটা তো ক্লিয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড হয়, এটা তো আমরা বুঝছি নাকি? জি আচ্ছা, স্যার। আমরা তো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আবার ইফও বসে, কমার পরিবর্তে কি বসে? ইনভাইট কমার পরিবর্তে ইফ। আচ্ছা, ইফ ইফ। আচ্ছা, এবার ডিরেক্ট নারেশন একটু দেখো। ইউ আছে সেকেন্ড পারসন, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন কি সাবজেক্ট অনুযায়ী হবে না অবজেক্ট অনুযায়ী হবে? তো ডিরেক্ট নারেশনে এখানে অবজেক্ট কি? মি। মি থাকলে কি হয়? মি থাকলে কি হয়? মি থাকলে আই। তোমরা যে বয়েজ এর কথা বলেছো, বয়েজে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। ওই বয়েজ এর কথা বলছো যে আমরা বয়েজে একদিন করাবো, বুঝছো? জি স্যার। কঠিন লাগে নাকি? জি স্যার। আর সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা সময় পেলে করাবো। আমি তো ব্যস্ত, এত সময় পাবো না। সপ্তাহ 2-1টা ক্লাস করবো, হ্যাঁ। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে ইউ সেকেন্ড পারসন, এটা অবজেক্ট অনুযায়ী হবে। অবজেক্ট হলো মি, মি থাকলে আই হবে। আর আমাদের অক্সিলারি ভার্ব আছে আর। অক্সিলারি ভার্ব কি আছে? আর আর। আর থাকলে কি হবে? ওয়াজ হবে না অয়ার হবে? কেন? আর এখানে থাকলে তো অয়ার অয়ারও হয়। হওয়ার কথা, কিন্তু আই এর সাথে ওয়াজ হবে, কারণ আই হচ্ছে সিঙ্গুলার। ইয়েস, এটা কে বলেছো? স্যার হালিমাতুস সাদিয়া। সাদিয়া। সাদিয়ার কথাটা দেখো, ও বলেছে আর থাকলে অয়ার হবে, বাট এখানে তো আই আছে। আই সিঙ্গুলার, আইয়ের সাথে ওয়াজ বসে, অয়ার বসে না। ধরো এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ অয়ার বসবে। এখন কখনো ওয়াজ বসবে, কখনো অয়ার বসবে। সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, প্লুরাল হলে অয়ার বসবে, আর আইয়ের সাথে ওয়াজ বসবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এম কার সাথে বসবে? এম কার সাথে বসবে? জি স্যার। আয়ের সাথে। আইয়ের সাথে এম বসবে। আয়ের সাথে। আচ্ছা, ইউর সাথে কি বসবে? ইউর সাথে? আর ইউর সাথে আর। আচ্ছা ধরো হালিমা সাদিয়া, হালিমা সাদিয়ার সাথে কি বসবে? ইজ বসবে। ইয়েস, ও সিঙ্গুলার, এই জন্য ওর সাথে ইজ বসবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে কারো কি প্রশ্ন আছে ইন্টারোগেটিভ নিয়ে? না স্যার। ওকে, এবারে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ। বৃষ্টি হচ্ছে, যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু অফ হয়ে যাবে, ওয়াইফাই চলে যাবে। স্যার তারপর এখানে তো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি নেই। আবার দেখেন আরো বড় না। হ্যাঁ, আবার 9টা বাজে কিন্তু 9-10 এর ক্লাস আছে, সময়ও চলে যাচ্ছে, তোমরা একটু তাড়াতাড়ি। আর আমাদের এখানে 8 মিনিট আছে আর জুম ক্লাসের টাইমটা। কথা বলো না, আমরা একটু শেষ করে দেবো। দেখো, দা টিচার সেড রিড অ্যাটেন্টিভলি, এখানে অর্ডার হয়েছে কেন? স্যার আদেশ করছে এই কারণে। Yes. কারণে হ্যাঁ, আমরা ওইখানে রুলে পড়েছিলাম, আদেশ বুঝাইছে, এরপরে একটা টু বসাই দিব। ওইখানে লেখা ছিল কিন্তু টু, আমরা কি দেখাবো? লেখা ছিল যে, এই দেখো, এই দেখাচ্ছি তোমাদেরকে।
এই দেখো অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসের পর একটা টু আছে, দেখছো? টু দেখছো? জি স্যার ওকে, ইম্পারেটিভ হলো জি টু। স্যার। আচ্ছা, এরপর দেখো অর্ডার। দ্য টিচার সেড, তাহলে দ্য টিচার অর্ডার টু। এরপরে বার্ব যা আছে তা। টুটা কেন বসছে জানো? ওই ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে কখন? ইম্পারেটিভ সেন্টেন্সে নাকি? জি জি স্যার আর স্যার। রিড অ্যাটেন্টিভলি। এখন দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, ইন্টারোগেটিভে ইফ বসে, আর ইম্পারেটিভে টু বসে। তাইলে তিনটা সেন্টেন্সে তিন রকম বসে, ঠিক আছে? জি স্যার। জি স্যার আচ্ছা, দাগ দিচ্ছে কে রে? আচ্ছা, এবার দেখো পরেরটা দেখো, এক্সক্লেমেটরি। হি সেড হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা মেসেজ দিতে গিয়েছি, হ্যাঁ? তাইলে হি এক্সক্লেম জয়, আনন্দ বুঝালে কি বসে? জয়। জয়। যদি দুঃখ বুঝায়, যদি দুঃখ বুঝায় সর, দুঃখ বুঝাইলে সর। আর দ্যাটটা কখন বসে? তাইলে অ্যাসারেটিভও দ্যাট বসে আর এক্সক্লেমেটরিতেও দ্যাট বসে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওই কোন পার্সন? ওই হচ্ছে সেকেন্ড পারসন স্যার। স্যার থার্ড পারসন। সেকেন্ড নেক্সট। পারসন মনে হয়। সেকেন্ড পার্সন শুধু হলো ওই হলো পাস্ট পার্সন প্লুরাল, হ্যাঁ? আই জি হলো স্যার। পাস্ট পার্সন। আচ্ছা, তাহলে ওই থাকলে এখানে আমাদের পাস্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী হবে হি। আচ্ছা, এটা একটু তোমরা এইভাবে চিন্তা করো, দেখো উই হ্যাভ ওন দ্য গেম, আমরা মেসেজ দিতে গেছি, তাইলে কারা জিতেছে? আমরা, মানে তারা জিতেছে, তাইলে দে। আর হ্যাভ থাকলে কি হবে? হ্যাভ থাকলে হেড হবে, আর বাকি যা আছে তাই হবে। ওকে জি স্যার ওকে। এবার দেখো তোমাদের পরীক্ষার মধ্যে যেভাবে আসবে এরকম পাঁচটা সেন্টেন্স আসবে, এই দেখো এরকম ধরো, এরকম পাঁচটা সেন্টেন্স আসবে, তোমাকে এটা করতে হবে। আনসারটা আমি আনসারটা করে দিচ্ছি, দেখো। স্যার এক্সক্লেমেটরিটা আবার বুঝে দেন। জানি না। জানি না। কথা বলো না, বৃষ্টি হচ্ছে, কথা বলো না। আসবে। স্যার আপনি সাউন্ডটা অফ করে দেন। তোমরা কথা বলো না, বৃষ্টি হচ্ছে কিন্তু। আচ্ছা, স্যার আমাদের হচ্ছে। এক্সক্লেমেটরিটা দেখো, যখন জি স্যার। এক্সক্লেমেটরি থাকে তখন এক্সক্লেম উইথ জয়, যখন আনন্দ বুঝায়, হুররে দিয়ে আনন্দ বুঝায়, আমরা জয় বসাইছি। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এখানে আছে উই, এখানে আমরা উই থাকলে দে বসাইছি কেন? যেহেতু তারা, আমরা মানে তারা, তারা এই জন্য দে। হ্যাভ থাকলে হেড বসে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট বসে, বাকি যা আছে তাই বসবে। ওকে, জি জি স্যার স্যার। জি স্যার। এবার আসো তোমাদের এই প্রথমটা দেখো, থাকলে প্রথমটা আসো। হি সেড, কথা বলো না। হি সেড লেট মি কাম ইন, ঠিক আছে? জি স্যার। নোয়া ওয়েট করো, বুঝবে, আমরা আরেকটা এক্সপ্লেনেটরি করবো। আচ্ছা, হি সেড লেট মি কাম ইন, এটা কোন সেন্টেন্স? He said let me. কোন এটা কোন? ইনডিরেক্ট সেন্টেন্স না না, এটা তো আমরা ইনডিরেক্ট, এটা তো ডিরেক্ট নারেশন, আমরা ইনডিরেক্ট করবো। এটা সেন্টেন্স কি? এটা কি সেন্টেন্স? একটু ফলো করো, এই দেখো আমি লিখে দিয়েছি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লাল দাগ দেখেছো? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট হবে, লেট থাকলে কি হবে? কে রে এটা দিয়ে? স্যার কি আমরা দিছে? এটা আমি জানি না কে দিয়েছে। আচ্ছা,
তাহলে রিকোয়েস্টেড হবে। তার আর 1 মিনিট আছে। এটা রিকোয়েস্ট হবে কেন? ইম্পারেটিভ। তাহলে হি রিকোয়েস্টেড টু। আবার এটা কে দিচ্ছে? স্যার আপনার নামটা দেখেন না। মোবাইলে টাচ দিও না, তাইলে এটা হয়। আচ্ছা, এখানে সাবজেক্ট হলো হি, রিপোর্টিং ভার্ব হলো সেড। রিকোয়েস্টে রিকোয়েস্ট আছে কারণ এখানে লেট ব্যবহার করা হয়েছে, যা অনুরোধ বোঝায়। পার্সন মানে কি? মি। মি থাকলে হি হবে। টাইম এখানে নেই, সেন্টেন্স ইম্পারেটিভ। তাহলে রুলটা দেখো, লেট প্লাস মি রিকোয়েস্টেড টু বি অ্যালোয়েড। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? সাইডে ইম্পারেটিভ সেন্টেন্সে হবে সেডের জায়গায় রিকোয়েস্ট, অর্ডার ইত্যাদি ব্যবহৃত হয়। তাহলে আমাদের আনসারটা কি হবে? রিকোয়েস্ট টু বি অ্যালোয়েড, ইম্পারেটিভে টু হয়, টু কাম ইন। এখন কেউ প্রশ্ন করতে পারো ডাবল টু কেন? দুইটা টু না, মানে রিকোয়েস্টেড টু বি অ্যালোয়েড এটা হলো একটা শব্দ, ঠিক আছে? আর এই টুটা হলো আমাদের ইনভাইটেড কমার টু। কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো? স্যার আবার একটু বুঝান। আবার বুঝিয়ে দেন স্যার, বুঝি নাই। আচ্ছা, একবার একটু বুঝে দেন। আবার আসো, যদি আমাদের লাইনটা কেটে যায় তোমরা আবার জয়েন হবে, ওকে স্যার। আবার আবার লিংক দিব। একটু দেখো প্রথম থেকে আবার দেখো। হি সেড লেট মি কাম ইন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা ইনডিরেক্ট করব। রিকোয়েস্ট বুঝাইলে, লেট থাকলে আমরা রিকোয়েস্টেড টু বি অ্যালোয়েড বুঝাবো, এটা মুখস্থ করে নিব। লেট থাকলে কি বসাবো? রিকোয়েস্টেড টু বি অ্যালোয়েড। আর ইনভার্টেড কমার পরিবর্তে টু, কামের কাম, ইনের ইন। আর ইনডিরেক্ট নারেশনে ফুল স্টপ হয়। আর এটা কেন কিভাবে আসছে আমি এখানে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি, ব্যাখ্যাটা ভালো করে পড়বে, একদম সব দিয়ে দিয়েছি, ঠিক আছে? যাদের কাছে আমার বইটা আছে দেখেছো, যাদের কাছে বইটা আছে দেখো 7-এর, একদম হুবহু আমি এটা এইভাবে দিয়েছি। আর এটিটা আবার অন্যভাবে দিয়েছি, ওইটা তোমরা পড়লে বুঝবা। এটা ভালো করে পড়ে নিবা। এ দেখো, আই সেড টু হিম হোয়েন উইল ইউ কাম ব্যাক ফ্রম দ্য ট্যুর, এটাকে আমরা ইনডিরেক্ট করব। কিভাবে করব? এখানে সাবজেক্ট হলো, আগে এগুলো একটু পড়ো। সাবজেক্ট হলো আই, নীলিমা কথা বলো না। সাবজেক্ট আই,